মজা দেখে আমরা একদম মাইরালাম। আমরা আর চাই না এত কষ্ট কইরা নদীর জল কাছাইও আমরা এই ইয়ালির মতো নাই, আবার এই লুট কাছাইও নদীর মাঝে আবার আইয়া বই। এরা জানছেন আপনার ফাইনাল যুদ্ধ কথাগুলো আমি এলাই দিতাম না এর দালালি করতে অন্য পার্টি অন্য পার্টি এই আপনি থাকলে আমি কত শুনতাম নেতাগিরি বন্ধ করে টাকা বরুণ দিনা থেকে মজা দেখে আমরা একদম মাইরালাম। আমরা আর চাই না এত কষ্ট কইরা নদীর জল কাছাইও আমরা এই ইয়ালির মতো নাই, আবার এই লুট কাছাইও নদীর মাঝে আবার আইয়া বই। অন্ধ তারা আমরা একদম বাসাই না, আমরা একটা গতি না হলাম কই যাব, মুখ্যমন্ত্রীর কাছে যাবো গিয়া মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই কাগজটা ইয়ে করে নিয়ে তাই না দিতাম, দিলে তাই না আমরা কী করবো একটা প্রকল্প দেখাই দিব, তাই না আমরা না করলে তো উপায় নাই। স্যারে কী করবো, মারবো বা না বাঁচাইবো আমরা না, আমরা নদীর মাঝে বাঁচাই দিব স্যারে জানে। আর কী করবো, তাদের কাছে যাবো, এই ডেমের কাছে যাবো, সবার কাছে যাবো, নিয়ে আইছি সব জায়গায় জায়গাতে আমরা ভিক্ষা মাগতেছি। কী করবো, কাল রাত 10টা 11টা পর্যন্ত তাই না বাসা কুঁজা 3:30 কুঁজি ওগুলো বৃষ্টির মাঝে কুঁজা বাইর দিছি, গিয়া খাওয়া নাই, রান্না নাই, খাওয়া নাই, বুলা আনলে পয়সাই কই খাই, আমরা তো চিন্তা করি আমরা জায়গা পারি না, আমরা কই যাব এইগুলা আনলে। আগে 1 মাস হয়ে যায় আমার স্বামী মরতে, আমার বউ একটা হতো, আমি ক্যাম্পে আমি চললাম, আমি এই চিন্তা করে আমি ইয়ে হয় না, খুব কষ্ট আমরা দিন কাটাইতেছি। এই কাজকর্ম করে আনলে দিলা খাই, ইয়ানো তো বাইরে আমরা একটু কাজের ব্যবস্থা করে যাইতারি, আমরা কই গিয়ে আমরা এই খামো না, আমরা ঘর ভাড়া দেবো, ঘর ভাড়া আমরা 7,000 6,000 টাকা আমরা কই থেকে দেবো। অন্য আমরা এমন তালো হচ্ছে, আমরা তাম্বল টাঙাই আবার রাস্তার মাঝে আমরা বন লাগবো। আমরা এই নদীর গেছে, আমরা নদীর পার থেকে উঠতে যাইতাম না, আমরা কই যাবো স্যার কল না, আমরা কই যাবো, আমরা বলা আনলো আমরা কই যাবো, আমরা ভীষণ দোয়া লাগছে স্যার, 7 দিনের টাইম দিছে, 7 দিনের ভিতরে আমরা কই যাবো বলা আনলো। আমরা ছোটো থেকে বড় হয়েছে আমরা এই এরিয়ার ভিতরে, স্যারাও না আমরা কোথাতে উঠতে যেতাম না, এই নিয়ম ছাড়া আমরা দেয় না, চিঠি দেয় না বই লাগে, কারো এটা দুটো কথা একজন খালি গেছে, একজন এই কথা কইছে, তাই না যাতে কোনো কতই করেন যায় না স্যার, এমন অবস্থা। আমরা এই সাথে ও যান এই নদীর গেছে, আপনারা 7 দিনের ভিতরে উঠতে যান গা, 7 দিনের ভিতরে একটা বাটিয়াবানগর ক্যান্টনমেন্ট রোড প্রগতি বিদ্যার নোটিশ করছে কি কারণে করছে, আমরা উঠতে যাইতাম গা। জানতে চাইছেন কি কারণে? তারা ব্রিজ বানাইব, হ্যাঁ কাটাখাল পরিষ্কার করে তারা এখানে করবো। আপনাদের এখানে কতটা পরিবার আছে? আমরা ধরেন 100-র মতন হয়ে দেবো। মেয়র স্যারের লোকে দেখা করতে আইছি, আমরা প্রগতি স্কুলের ব্রিজের কিনারে কাটাখাল যেন আছে, এখানে আমরা বাস করি। এই নোটিশ দেওয়া হয়েছে এডিএম থেকে উঠা যাওয়ানোর লিগে, ওখানে আমরা কই যাবো কিতা করুম হঠাৎ কইরা, এদিকে স্যারের লোকে দেখা করতে আইছি, কোনো কিছু নিয়ে সুযোগ সুবিধা পাই। আপনারা নোটিশ কে করছে? এডিএম থেকে দেখা করছি, তারা কইছে কোনো কিছু পাওয়া যেত না, উঠা যেতে হইব। নোটিশটা কবে করছে? নোটিশটা করছে দেওয়া গেছে 31 তারিখের মনে হয়, জমা করছে দেওয়া গেছে 7 তারিখের। হয়তো বস্তিবাসী আমরা এলাকাবাসী যেন থাকি সরকারি জায়গা, এখানে কাজ ধরা হইব, নদী পরিষ্কার করা হইতেছে, ওখানে উঠতে যেতাম। আমাদের আগরতলা শহরে মেইন 2টি নদী যেটা অতিবাহিত হয়, একটা যে হাওড়া নদী এবং কাটাখাল। তো গত বর্ষার সময় যে বন্যা হয়েছিল তাতে পরিলক্ষিত হয়েছে যে এই নদীগুলির নব্যতা কমে গেছে এবং দুই ধারে নদীর 2 পারে বসবাস করা দখল করার জন্য স্বাভাবিক জলের যে গতি এটা দরকার, এটা কিন্তু সেটা ছিল না। তো আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সভাপতিত্বে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, তারপর সিদ্ধান্ত হয়েছে সরকারি তরফ থেকে হাওড়া নদী এবং কাটাখাল নদী পরিষ্কার করা হবে বর্ষার আগেই,
এবং দুধারে যারা বেআইনিভাবে বসবাস করে নদীর জলের গতিকে যারা বিঘ্ন ঘটাচ্ছে সেই সকল অস্থায়ী কনস্ট্রাকশন যারা অনৈতিকভাবে বহু বছর ধরে এখানে বসে আছেন বা বাড়িঘর করে ব্যবসা করছেন বা অনেক দোকানপাট করেছেন, সেগুলিকে সরিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। হাওড়া নদী এবং কাটাখাল নদী দেখবেন আপনার পরিষ্কার করা হয়েছে। তো শহরবাসী চাইছিলেন, তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা করাচ্ছেন সরকারের তরফ থেকে। তো আমাদের পৌর নিগমের পক্ষ থেকে আমরা এটাতে সার্বিকভাবে সহযোগিতা আমরা করছি, কারণ এটা পৌর নিগমের একটা বিশেষ বিষয়। শহরবাসীকে বর্ষার সময় জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য দুইটা নদীর পরিষ্কার অত্যন্ত প্রয়োজন, কারণ আমাদের সমস্ত যে জলগুলি জমে যে জায়গায় যে পাম্পগুলি কাজ করে তাদের জলগুলি বেলে আউট করা হয়, সাধারণত দুই নদীর জল মধ্যে ফেলা হয়। সেই যে কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে কিছু আজকে যেটা বললেন আপনারা, আগরতলা পৌর নিগমের 11 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যারা কাটাখাল নদীর পাড়ে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বলবো, তাদেরকে এসডিএম অফিস থেকে নোটিশ করা হয়েছে 7 দিনের মধ্যে তারা যাতে জায়গাটা ছেড়ে দেন, কারণ সরকারি কাজ শুরু হবে। তো সেক্ষেত্রে তারা এসেছিলেন আমার কাছে। আমি বললাম এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আলটিমেট জায়গা যে এসডিএম যেহেতু চিঠি দিয়ে এসডিএম আপনারা কথা বলে তারা বলেছে বিকল্প জায়গা দেওয়ার জন্য। সরকার তো আমাদের মানবিক, আমরা কোথাও বেআইনিভাবে বসলেও তাদেরকে যাতে আইনিভাবে কোন জায়গা দেওয়ার চেষ্টা করছেন সরকার, কিন্তু যেহেতু নদী পরিষ্কার করা হবে সরে যেতে হবে, এটা একটা প্রথম কথা। দ্বিতীয়ত সরকার মানবিক দৃষ্টি দেখেন, যদি কোনো রকম সুযোগ থাকে নিশ্চয়ই সরকার তাদেরকে বসাবেন, কোথাও জায়গা দেবেন, কিন্তু ওই এটা দিতে হবে এই বিষয়টা যদি না থাকে, এখানে বলে দিয়েছি মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তাদেরকে 7 দিনের মধ্যে যে নোটিশ দিয়েছে এসডিএম সাহেবের কথা বলুন, যদি তাদের 2 দিন 3 দিন 5 দিন সময় লাগে, যদি সময় দেয় তবে তারা অন্যত্র চলে যেতে হবে। আর যদি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হয় ওদের বিকল্প জায়গা হিসেবে গ্রহণ করবেন, যে সরকার এটা দেওয়া সম্ভব হয়। তো আমি বলবো সরকারি যে উন্নয়নের কাজ চলছে তাতে তারাও সহযোগিতা করবেন। তারা বলেছেন তার গরিব অংশের মানুষ জীবন জীবিকা এই নদীর পাড়ে থেকে তারা সংসার পরিচালনা করেন, প্রতিপালন করেন। তো তাদের অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু সরকারি কাজটা তো করতে হবে, কারণ বর্ষার সময় সারা শহরবাসী জলে ভোগেন। কাজে সেটা নদী দুইটা পরিষ্কার করতে হবে। আমাদের এখানে দেখেছি হাওড়া নদী, কাটাখাল নদী ধারে হাওড়া নদী অনেকটা পরিষ্কার করা হয়েছে, অনেককে উঠিয়ে দেওয়া হয়েছে, তারা চলে গেছেন। উদ্যোগে কিছুটা সরকারিভাবে ব্যবস্থা করা হচ্ছে, আর এখানেও নোটিশ করা হচ্ছে নিশ্চয়ই যেতে হবে, এবং যাওয়ার জন্য তারা প্রস্তুত। তারা মানবিকভাবে আবেদন করেছেন যে সরকার যদি বিকল্প ব্যবস্থা করেন ভালো, নাহলে তারা সরে যেতে তারও বুঝেছেন যে প্রয়োজনীয়তা আছে নদী পরিষ্কার করা, পরিষ্কার রাখা, সেদিকে তারা সহযোগিতা করবেন।